আসসালামু আলাইকুম। আমি তোমাদের হৃদয় ভাই বলছিলাম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের কুইক রিভিশনের জন্য আমরা যে টপিকগুলো একটু ভালোভাবে পড়ব সেই টপিকগুলো হচ্ছে আমি একটু তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগের ভিডিওতে আমি দেখাই দিয়েছিলাম বায়োলজি। তো তোমরা হচ্ছে রিকোয়েস্ট করছো অনেকেই যে হচ্ছে যেন নেক্সট সাবজেক্টগুলো নিয়ে যেন একটু আলোচনা করি। তো সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমি আজকে হচ্ছে দেখাই দিব হচ্ছে ফিজিক্সের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার। তোমরা যে লাস্টে হচ্ছে অর্থাৎ ভার্সিটি এই ইউনিটের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য হচ্ছে তোমরা যে টপিকগুলো একটু ভালো মতো করে স্পেশালি পড়বা সেই টপিকগুলো হচ্ছে আমি দেখাই দিব। তো এখানে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু বলবো না, একদম ওভারঅল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের ওভারঅল টপিকগুলো নিয়ে একটু আলোচনা করবো। সেই টপিকগুলো বলবো জাস্ট, আর তোমরা সেগুলি বই থেকে পড়ে নেবে। তো চলো কথা না বাড়াই হচ্ছে ডিরেক্ট শুরু করি। প্রথম হচ্ছে আমরা প্রায় দেখি যে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট হচ্ছে বিভিন্ন রাশিমালা থেকে প্রশ্ন আসে, মাত্রা ও একক থাকে। সেই রাশি অর্থাৎ বিভিন্ন রাশি ও মাত্রা বিভিন্ন রাশি ও মাত্রাগুলো তোমরা হচ্ছে আয়ত্ত করে ফেলবে, বিভিন্ন রাশি এবং মাত্রা। তারপর হচ্ছে এটাই। তারপর হচ্ছে ভেক্টর। ভেক্টর চ্যাপ্টারে যদি তুমি যাও, ভেক্টর চ্যাপ্টারে গেলে বিভিন্ন কোণ নির্ণয় করতে বলবে, আর এর মান নির্ণয় করতে বলবে অর্থাৎ উপাংশের। তারপর হচ্ছে বিভিন্ন মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণগুলো হচ্ছে পড়বা। তারপর হচ্ছে তোমার আহ, বিভিন্ন তোমার হচ্ছে লম্ব, পরস্পর যে লম্ব, পরস্পর লম্ব হওয়ার যে শর্তগুলো আছে সেই শর্তের যে ম্যাথগুলো আছে পরস্পর লম্ব হওয়ার, সেই অঙ্কগুলো পড়বা। হ্যাঁ। তারপর হচ্ছে যদি নেক্সট চ্যাপ্টারে যাও তাহলে হচ্ছে তোমার আহ, বিভিন্ন যে গতিশীল বস্তুর যে ম্যাথগুলো থাকে অর্থাৎ গতির যে সমীকরণ থাকে। হ্যাঁ, সেই গতিশীল বস্তুর যে ম্যাথগুলো থাকে সেই গতিশীল বস্তুর ম্যাথগুলো তোমরা হচ্ছে করবা। গতিশীল বস্তুর সমীকরণ। এছাড়াও হচ্ছে মানে তলের সাথে অর্থাৎ অনুভূমিক যে অনুভূমিকভাবে যে গতিশীল বস্তুগুলো থাকে, এই অনুভূমিক গতিশীল বস্তুর ম্যাথগুলো আমি জাস্ট খালি কিওয়ার্ডগুলো বলতেছি, তোমরা বাকিটা হচ্ছে বুঝে নেবে। আহ, অনুভূমিকভাবে গতিশীল বস্তুর ম্যাথ। তারপর হচ্ছে তোমার ভরবেগের, তুমি এরপর পড়তে পারো হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের যে নিয়ে বলবিদ্যা চ্যাপ্টার যদি ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা একটু দেখবা। ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে অনেক ম্যাথ আসে। তারপর হচ্ছে তোমার বল ও ঘাতের ম্যাথ আসে। বল এবং ঘাত, বল ও ঘাত, এই বল ও ঘাতের যে ম্যাথগুলা থাকে ছোট ছোট, সেই ম্যাথগুলা হচ্ছে কনভার্ট করে একটা সূত্র দ্বারা আরেকটা সূত্র দ্বারা যে কনভার্ট করে সেই ম্যাথগুলো একটু শিখে নিবা। পাশাপাশি আসে হচ্ছে তোমার সরণ, ত্বরণ, এইটার। হ্যাঁ, আর রৈখিকের অঙ্কগুলো হচ্ছে একটু দেখে নিবা, রৈখিক বেগ এগুলো আর কি। তারপর হচ্ছে কৌণিক বেগ আছে। রৈখিক এবং কৌণিক বেগের যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো একটু ভালোভাবে পড়ে নিবা। তারপর যদি তুমি কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারে চলে যাও, তো এই চ্যাপ্টারে তেমন কোনো অঙ্কই নাই, জাস্ট খালি তোমার হচ্ছে যে এই কর্মদক্ষতা শক্তি এগুলার একটু অঙ্কগুলো পড়বো। কর্মদক্ষতা, কর্মদক্ষতা শক্তি। তারপর হচ্ছে তোমার ক্ষমতার, এটাই তো ক্ষমতা বা কর্মদক্ষতা, এই ক্ষমতার অঙ্কগুলা। আর হচ্ছে তোমার ওই যে বিভিন্ন দেখবা যে বিদ্যুৎ বিলের কিছু অঙ্ক থাকে, মানে কারেন্ট কত ইউনিট হয়েছে বা বিদ্যুৎ বিলগুলা, এই বিদ্যুৎ বিলের অঙ্কগুলো একটু দেখে যাবো। ঠিক আছে। আচ্ছা। তারপর হচ্ছে তুমি যদি মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার চলে যাও, সেখানে মুক্তিবেগের অঙ্ক তো মাস্টই থাকতে হবে, কারণ মুক্তিবেগ অঙ্ক হচ্ছে থাকে রাজশাহী ইউনিভার্সিটিতে বেশিরভাগ। তারপর হচ্ছে তোমার চিটাগাং, জাহাঙ্গীরনগর এই টাইপের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ব্যাংক যদি দেখো তাহলে দেখবা যে মুক্তিবেগের অঙ্কগুলো হচ্ছে একটু তারা ভালোভাবে দিয়ে থাকে। তারপর হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ, সর্বোচ্চ উচ্চতায় তোমার এই যে অভিকর্ষের যে ত্বরণ কত হবে, ঠিক আছে। তো এই টাইপের জি এর মান কত হবে, এইগুলার অঙ্কগুলো হচ্ছে দেখে যাবো, জি এর মান। তারপর হচ্ছে তোমার ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক, এই গুণাঙ্কের ম্যাথটা একটু দেখবা। ইয়ং এর গুণাঙ্ক। পর্যাবৃত্ত গতির ভিতরে যদি যাও তাহলে সরল দোলক,
সরল দোলকের যত টাইপের ম্যাথ আছে, সরল দোলকের, তারপর হচ্ছে এগুলাই, দশা পার্থক্য, দশা পার্থক্য, তারপর হচ্ছে বেগ ও সরণ, দশা পার্থক্য, বেগ ও সরণ, এগুলো একটু দেখে যাবা। যদি তুমি আদর্শ তোমার হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিত্ব, তো এই চ্যাপ্টারে চলে যাও, তো এই চ্যাপ্টারের ভিতরে তোমার হচ্ছে চার্লস এবং বয়েলের যে সূত্রগুলো আছে, সেই সূত্রের দ্বারা যে ম্যাথ আছে চার্লস এবং বয়েলের, সেই সূত্রের ম্যাথগুলো হচ্ছে একটু করে যাওয়া। আর গতিশক্তির কিছু অঙ্ক আছে, সেই গতিশক্তির অঙ্কগুলো একটু দেখে যাওয়া। তো আশা করি বুঝতে পারছো। তো এখন সেকেন্ড পেপারের যদি একটু আলোচনা করি, সেকেন্ড পেপারের তাপ গতিবিদ্যার ভিতরে আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা অনেকে পড়তেই চাই না, বাট এই চ্যাপ্টারটা অনেক বেশি ইজি অন্যান্য চ্যাপ্টারের থেকে, হয়তো বা অনেক বড়, বাট টপিকগুলো যদি তুমি সিকোয়েন্স মোতাবেক পড়ো তাহলে দেখবে যে তোমার কাছে ইজি লাগতেছে, কারণ একটা টপিকের সাথে আরেকটা রিলেটেড। তো এই চ্যাপ্টারের ভিতরে তুমি হচ্ছে বিভিন্ন স্কেলের যে বিভিন্ন টেম্পারেচার আছে, সেই স্কেলের বিভিন্ন হচ্ছে টেম্পারেচার কিভাবে নির্ণয় করে সেইটা হচ্ছে একটু দেখে দেবা। তারপর হচ্ছে তোমার কার্নো ইঞ্জিনের দক্ষতা, এই কার্নো ইঞ্জিনের দক্ষতা যদি তুমি পারো তাহলে তোমার আর কিছু লাগবে না। কার্নো ইঞ্জিনটা একটু ভালো মতো করে পড়ে যাবা। 10 নম্বরে যেটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে তোমার গতিশক্তি এবং স্থির তড়িৎ এবং হচ্ছে চলতড়িৎ, এই দুইটা চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট। চলতড়িৎ এবং স্থির তড়িৎ দুইটা মিলে প্রশ্ন করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, সেজন্য তোমরা হচ্ছে যেটা পড়বা তড়িৎ প্রাবল্য, তারপর হচ্ছে তোমার ধারকত্ব, তারপর হচ্ছে তোমার ধারকের সঞ্চিত শক্তি, তারপর হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, রোদের অঙ্কগুলো তুমি একটু দেখবা, রোদ, এটা হ্যাঁ। এখন কেউ যদি তোমার হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে প্রস্তুতি নিতে চাও, সেক্ষেত্রে তোমরা, আমি জাস্ট লিখবো না, জাস্ট খালি বলে যাই যে তোমরা যদি জ্যামিতিক আলোক বিজ্ঞান ওইটা পড়ো, তাহলে তোমার হচ্ছে ফোকাস দূরত্ব, বিবর্তন, তারপর হচ্ছে প্রতিসারাঙ্কের কিছু ম্যাথ পাবা, তারপর হচ্ছে সংকট কোণ নির্ণয়, তারপর হচ্ছে লেন্সের কিছু অঙ্ক আছে, এগুলো একটু পড়ে যাবা। আবার যদি তরঙ্গ চ্যাপ্টারটা যদি কেউ পড়তে চাও, তাহলে তোমার ওই বেশি না, ওই ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলির, হ্যাঁ, এগুলো এই টপিকগুলো একটু পড়ে যাবা। তারপর আসো গড় আয়ু, অর্ধায়ু, অর্ধায়ু তো পারি আমরা সবাই নির্ণয়, না, T=1/2 এই যে 0.693। তো এই সূত্রের দ্বারা হচ্ছে পড়ে যাওয়া, এই সূত্রের অঙ্ক আছে অনেক। তারপর হচ্ছে ক্ষয় ধ্রুবকের, তারপর হচ্ছে তেজস্ক্রিয়তা, ফিউশন এবং ফিউশন, এই টপিকগুলো পেস লাগে অনেকের, বাট এই টপিকগুলো একটু ভালোভাবে দেখে যাবে, হ্যাঁ। সবশেষে যেটা বলবো, তোমরা হচ্ছে সেমিকন্ডাক্টর যে চ্যাপ্টারটা আছে সেটার এন টাইপ, পি টাইপ, তারপর হচ্ছে তোমার ট্রানজিস্টর, তারপর হচ্ছে তোমরা ওই যে বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল, তো এইগুলোর হচ্ছে একটা আরেকটার যে কনভার্ট করে, এগুলো তো তোমরা আইসিটিতে শিখছো, তো ওইগুলো একটু দেখে যাবো। অর্থাৎ নাম্বার সিস্টেম কনভার্সনের যে ম্যাথগুলো থাকে সেগুলা করে যাবা। তো এই হলো মোটামুটি শেষ টাইমে রিভিশন দেওয়ার জন্য ওভারঅল যে টপিকগুলা। মূলত আমি বলি একটু ভালোভাবে আলোচনা করি, এই যে এখানে আমি যে টপিকগুলো দিছি, এই টপিকগুলো হচ্ছে না পড়লেই নয়, অর্থাৎ তোমার পড়তে হবেই। তুমি অন্য কিছু স্কিপ করতে পারো, বাট এই টপিকগুলো তোমাকে পড়তে হবে ফিজিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার জন্য। এখন তোমরা তো জাস্ট খালি এই টপিকগুলো পড়ে কি তুমি পরীক্ষার হলে বসবা না, আমি বলছি যে তোমরা পড়বা তো সবই মোটামুটি যতটুকু যা পড়তে পারো, বাট এই টপিকগুলা মাস তোমার পড়া ফরজের মতো, ঠিক আছে, পড়তেই হবে। তো এই জন্যই আসলে এই টপিকগুলো বলছি। এখন তোমরা যদি কেউ চ্যাপ্টার ওয়াইজ ডিউ এই ইউনিটের হট টপিক সাজেশন নিতে চাও, আমাকে ইনবক্স করো, কারণ মেডিকেলও হচ্ছে আমরা সাজেশনটা দিছিলাম, অনেক বেশি কমন পড়ছিল। তো ডিউ এই ইউনিট অথবা ভার্সিটি ইউনিটের জন্য
তোমাদের জন্য একটা কমপ্লিট সাজেশন তৈরি করা হয়েছে শেষ সময়ের জন্য, যেগুলো পড়লে কমন পড়ার চান্স সবচেয়ে বেশি থাকে, সো সেটার জন্য আমাকে ইনবক্স করো নিতে। আর এই টপিকগুলো শেষ সময়ে কুইক রিভিশনের জন্য কাজে লাগাও। হ্যাঁ, ভালো থাকো সবাই। আর নেক্সট কোন সাবজেক্ট চাও কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম।